আগামীতে আপনারা আর দস্যু হতে দিয়েন না। আমি পার্থ যদি অন্যায় করি, তাহলে এরকম প্রেস কনফারেন্সে আমার বিরুদ্ধে আপনারা প্রেস কনফারেন্স করবেন, খালি ওই চেয়ারে আমি বসা থাকবো না, আপনাদের একজন প্রতিনিধি বসা থাকবে আমার বিরুদ্ধে। আমি হলেও আপনাদের, না হলেও আপনাদের। তবে আমি কিছু কথা বলতে চাই, এই কথাগুলি মাথায় রাখতে হবে। যে কোনো ট্রানজাকশন, যে কোনো ব্যবসা যাই করেন, আপনি লাভ করলে আপনি লাভবান, আর এর মধ্যে মানবিকতা থাকলে আপনি সফল ব্যবসায়ী। মানবিকতা মানে তার মধ্যে গুড স্পিরিট, গুডনেস, আল্লাহর বরকত। এই যে শফিউর রহমান কিরণ সাহেব বলে গেলেন একটা গোষ্ঠীর কথা, যারা ছিল, যারা করেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, ওই 17 বছর শুনতাম এত শত শত কোটি টাকা, তার আজকে কোথায়? ওয়ার আর দে? আগামীতে কি তারা কোনোদিন আসতে পারবে? আসলে কি সম্মান পাবে? এই যে মুসলিমের উপরে অত্যাচারগুলি ছিল প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, সেই যে টাকা, কোটি কোটি টাকা, শেলটেকের টাকা, এর টাকা, ওর টাকা, আজকে কোথায়? কারণ কি জানেন? সেই টাকায় বরকত ছিল না। বরকত ছিল না বলেই সেই টাকা শান্তি নিয়ে আসে নাই। তবে আপনাদের প্রতি আমার একটা অভিমান আছে। আমি যখন জিয়া সুপার মার্কেটে তারা বিপদে পড়ে, একটা দিক বিদিক শূন্য পালবিহীন নৌকা, এমন মুসলিম আমার মনে আছে আমার কাছে আসতো, বয়স্ক মানুষরা চোখের পানি ফেলতো যে তাদের রুটি রুচি নিয়ে ব্যাপার, তারা কি করবে, মামলা করতে ভয় পায়। ভাই, আপনারা এত ব্যবসায়িক সমিতি, সব সময় প্রেস কনফারেন্সে আপনারা সবাই কেন তাদের সাথে ছিলেন না? কেন আপনারা আলাদা আলাদা থাকেন? কারে আপনারা ভয় পান? আপনারা আলাদা আলাদা থাকেন এই কারণেই তো আমাদের মতো রাজনীতিবিদরা এত বড় দস্যু হয়ে উঠি আমরা। সেই দিন যদি আপনারা সবাই এরকম করে থেকে বলতেন আমরা ভোলাতে অন্যায় হতে দিব না, তাহলে ওই ভোলাতে অন্যায় হতো না। আমি এটাই বলতে চাই, আগামীতে আপনারা আর দস্যু হতে দিয়েন না। আমি পার্থ যদি অন্যায় করি, তাহলে এরকম প্রেস কনফারেন্সে আমার বিরুদ্ধে আপনারা প্রেস কনফারেন্স করবেন, খালি ওই চেয়ারে আমি বসা থাকবো না, আপনাদের একজন প্রতিনিধি বসা থাকবে আমার বিরুদ্ধে। এই প্রথা চালু করেন। আর আজকে জিয়া সুপার মার্কেট, কালকে আরেকজন করবে কে জাহান মার্কেট। একজন চক বাজার করবে আর একজন তরকারি বাজার করবে। এটাই হয়ে আসতেছে। এরা শুধুমাত্র এগুলি করতে পারছে কেন জানেন? আর আমাদের মধ্যে মিল নাই। আমাদের মধ্যেই মিলটা আগামীতে আনতে হবে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলি তো সরকার আসলে ইনশাল্লাহ হবেই। সবচেয়ে বড় জিনিস হলো নিরাপত্তা। আপনি 1 লাখ টাকা কামাই করবেন মাসে, 50,000 টাকা যদি চাঁদাই দিতে হয়, 20,000 টাকা যদি কেউ আইসা নিয়ে যায় আপনার কাছ থেকে এই নামে সেই নামে, তাহলে সেই ব্যবসার লাভ কি? কি লাভ? আর ব্যবসায়ীরা ব্যবসা করবেন। এই যে বাংলাদেশে আমরা দেখি না কত বড় বড় রাজনীতিবিদরা, কত বড় বড় ব্যবসায়ীরা, যাদের সরকারের সাথে কোনো দরকারও ছিল না, কেউ তৎকালীন সরকারকে মা বানায়, কেউ তৎকালীন সরকারের সাথে কবরে যেতে চায়, কেউ তৎকালীন সরকারকে নিয়ে কবিতা লেখে, কেউ তৎকালীন সরকার স্টেজে উঠে করে। কি দরকার? আপনি আপনার ব্যবসা করেন, ডোন্ট ক্রস দ্য লাইন। আমরা পলিটিক্স করি, আমাদের করতে দেন। আপনারা ভালো জানেন আপনাদের জন্য ভালোকে খারাপকে কে কি করতে পারে। সুতরাং কালকে থেকে, আগামী থেকে আপনারা যারা আছেন ব্যবসায়ী, তারা আমাদেরকে গার্ডে রাখবেন যে পার্থ কি করতেছে, অন্যান্য এমপিরা কি করতেছে, কে কোথায় করতেছে, এই চিন্তা কোনোদিনও করবেন না। ঠিক আছে, কে জাহান মার্কেট দখল করছে, আমি তো আরেক মার্কেটের মালিক, আমার তো কিছু হয় নাই। 17 বছর যখন যেভাবে হয়েছে, এটা একদিনে হয় নাই। রাজনীতিবিদদের উপর অত্যাচার করতে করতে সাধারণ মানুষের উপরে অত্যাচারিত হয়েছে। সবাই মনে করছে আমার উপরে তো হয় নাই, আমার দাবি করতেছি, আমার দরকার কি শত্রু বানানো। এই মানসিকতা থেকে ভাই আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কোথাও কোনো অন্যায় দেখলে সবার ঝাঁপায় পড়তে হবে।